আসসালামু আলাইকুম। গতকাল আমাদের যে গাভীটা হিটে আসছিল, ওই গাভীটাকে আমরা কোন বুলের সিমেন্ট দিয়ে প্রজনন করালাম। পাশাপাশি আজকে আমরা অনেকদিন পর কাবাডি খেললাম। সেই খেলার ফলাফল কি ছিল সেই সম্পর্কে আজকে আপনাদের জানাবো। আজকে আমরা আমাদের যে গাভীটাকে সিমেন্ট দিলাম, ওই গাভীটার হিট মোটামুটি ২৪ ঘন্টার মতো থাকে। যার কারণে আমরা হিট আসার ১৯ ঘন্টার মাথায় প্রজনন করালাম। এখানে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে কখনো গাভীকে তীব্র উত্তেজনার মাঝে সিমেন্ট দিবেন না। এই সময় সিমেন্ট দিলে কনসেপ্ট করার সম্ভাবনা খুবই কম থাকে। গাভীর হিট যখন একদম শেষের দিকে, তখন প্রজনন করালে কনসেপ্ট করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। যার কারণে আমরা চেষ্টা করতেছিলাম আমাদের গাভীটার হিট যখন শেষের দিকে যাচ্ছিল, তখন প্রজনন করানোর। তো যাই হোক, আজকে আমরা আমাদের এই গাভীটাকে ঢাকা সাভারের ওলাপ ৭৯৮০ নাম্বার বুলের সিমেন্ট দিয়ে প্রজনন করালাম। এই বুলের মায়ের দুধের রেকর্ড ছিল ৯০ লিটার প্লাস। তাছাড়া এটা ইউএসএ থেকে আমদানিকৃত একটি বুল। এই বুলের অন্যান্য বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বাংলাদেশের সেরা বুল বলা যায়। আপনারা হয়তো জেনে থাকবেন আমরা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাত উন্নয়ন করতেছি। সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি ভালো মানের সিমেন্ট দিয়ে প্রজনন করানো। তো যাই হোক, আমরা আমাদের গাভীটাকে প্রজনন করানোর পর হাতের টুকটাক কিছু কাজ ছিল, ওই কাজগুলা সেরে আমরা কাবাডি খেলার জন্য যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন একটা কুকুর একটা কবুতরের বাচ্চা নিয়ে দৌড় দিচ্ছিল, যেটা আমাদের ক্যামেরাম্যান ধারণ করার চেষ্টা করতেছিল আরকি। তো আজকে আমরা অনেকদিন পর কাবাডি খেললাম। আমাদের গ্রামের ছোট ভাইগুলা এক দলে, অপরদিকে আমরা ছিলাম। সত্যি কথা বলতে কাজের চাপে ওইভাবে খেলাধুলা করার মতো সময় হয় না। তারপরও আজকে খেললাম। আসলে ২০১৫-১৬ সালের দিকে লাস্ট কাবাডি খেলা হয়েছিল। তারপর মাঝখানে সময়টাতে আর খেলা হয়নি। তো বুঝতেই পারতেছেন অনেকদিন পর আজকে মাঠে নামছি, যার কারণে জাম্প দিতে কিংবা দম দিতে ভয় লাগতেছিল। বিশেষ করে হাত পা কিংবা শরীরের যেকোনো জায়গাতে ব্যথা পাওয়ার একটা ভয় তো আছেই। তারপরও যে আমরা খুব একটা খারাপ খেলছিলাম এমনটা না। আমরা মাত্র ৬ পয়েন্টে হেরে গেছিলাম। এতদিন পর আমরা মাঠে নেমে যে মাত্র ৬ পয়েন্টে হেরে গেছি, ব্যক্তিগতভাবে এইটাই আমার কাছে অনেক বড় অর্জন বলে মনে হয়েছে। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।